আজকের গল্প ভোলাবাবুর ভুল। লেখক জ্যোতিরিন্দ্র নন্দী। অনেক দিন পর আমরা পার্কে বেড়াতে বেরিয়েছিলাম, কিন্তু বেড়ানো হলো না। পৃথিবীতে এত লোক থাকতে এই অমরেশের সঙ্গে কেন ভোলাবাবুর দেখা হলো এ সময়ে ভেবে পেলাম না। না, ওখানে নয়, পার্কে বেড়ানো আমাদের অনেক দিন ফুরিয়েছে। রেস্টুরেন্টে আড্ডা দিস না ক বছর। ভোলাবাবুর হাতে ধরে অমরেশ একরকম টানতে লাগলো। মানুষ দেখলে ভয় পাই, জনতার চাপে নিঃশ্বাস ফেলতে কষ্ট হয় এখন, হয় না তোর? ভোলাবাবু নিরুত্তর। অমরেশ আমাদের নিয়ে এলো পার্ক থেকে দূরে। সেটা পোড়ো জমি, শ্যাওলা ধরা ইটের স্তূপ, চারিদিকে মাথার ওপর শিরীষ গাছ আছে অন্ধকার করে, যেন ভোলাবাবু এখানে এসে স্বস্তিই পেলেন। আমি চুপ করে ওর পাশ ঘেঁষে বসলাম। কি বলছিলি? পরিবর্তন? একটু চুপ থেকে অমরেশ আরম্ভ করল, আমরা কেরানি, আমরা মধ্যবিত্ত, আমরা যাযাবর, আমরা আমাদের সংজ্ঞা কেবল আমরাই বলে অমরেশ হো হো করে হেসে উঠল। বুঝলে বন্ধু, পরিবর্তন তুমি বলছো, আমার দিকে তাকিয়ে দেখো আমি কি হয়েছি। ভোলাবাবু তাকালেন কিনা দেখিনি, আমি তাকিয়েছিলাম। চোখ গর্তে গেছে, চোয়াল গেছে ভেঙে, চুলদাড়ি বড় হয়ে কিম্ভূত কিমাকার চেহারা হয়েছে অমরেশের। ছেঁড়া পাঞ্জাবি গায়ে, পায়ে জুতোর বদলে খেলো সস্তা চটি। সেই অমরেশ। বউ বারবার বলছিল আয় বাড়াও, এদের কষ্ট আমি দেখতে পারি না। রাত্রে দেওয়ালে মাথা ঠুকে ও কাঁদে, ও বলছে। অমরেশ হঠাৎ থামল। এমন? ভোলাবাবু বন্ধুর মুখের দিকে তাকালো। এমন, ঘাড় নেড়ে অমরেশ বলল, আমার কয়টি ইস্যু জানিস? 4টি। আঙুল তুলে দেখিয়ে বলল, আমি 4 সন্তানের বাপ হয়ে গেছি ভোলানাথ। তুই তো সেদিন বিয়ে করেছিস, আমিও কি ঠিক সেদিন করিনি? আকাশের দিকে চেয়ে অমরেশ যেন হিসাব করল কি। বুঝলি, শুধু বার্লির জল খেয়ে খেয়ে বাচ্চাগুলোর হাড় হয়েছে জেলির মতো জেল জেলে, দানা বাঁধল না। পাকা বাড়ি ছেড়ে আমরা চলে গেছি খোলার ঘরে। আমার স্ত্রীর হাতে একটা আংটি বলতেও আর গয়না নেই। অমরেশ থামল। ভোলাবাবু কি বলতে গেলেন, অমরেশ থামিয়ে দিল। 72 টাকাকে ঘষে ঘষে আমি ক বছরে 90 করেছি। 100 করতে আমার চুল পেকে যাবে। আমার 6টি মুখ। অনেক দুঃখে অমরেশ আবার হাসল। কোনো উপায় নেই? ভোলাবাবু দীর্ঘশ্বাস ফেলল। হাসিটাকে আরো ধারালো করল অমরেশ। পাগলের মতো মাথা ঝেঁকে উঠল। আমাদের নবকিশোরকে মনে পড়ে তোর? নবীন কিশোর ভালো ফুটবল খেলতো, নাম করেছিল নবকিশোর। উপায় খুঁজতে গিয়ে যক্ষা হয়েছে ওর। উপায় কেন এমন হাল হলো ওর? কি করেছিল? ভোলাবাবুর গলা কাঁপছে, টের পেলাম আমি পরিষ্কার। কেরানি বন্ধু, কেরানির পরিবর্তন, বিয়ে করেছিল। কিন্তু আমার স্ত্রীর মতো তো আর দেওয়ালে কপাল ঠুকতে যায়নি ওর স্ত্রী। একটু একালের মেয়ে। বিয়ের 17 দিন পরে বাড়ির অবস্থা দেখে বউ তর্জনী তুলে শাসিয়েছিল নবকিশোরকে। তোমার মা আছে, বোন আছে, বিয়ের বাকি, এই তোমার আয়। তুমি এমন ঝপ করে এখন বিয়ে করে আমায় এনে কষ্ট দেবার কে? তারপর ভোলাবাবু ঢোক গিললেন। তারপর আর কি? আয় বাড়াতে বেরিয়েছিল বেচারা। অফিসের মাপজোকের দড়ি তো আর কেউ টেনে লম্বা করতে পারে না, তাই উপায় বার করেছিল নবকিশোর। অফিসের পরে আবার এক রাত জাগা অফিসে চাকুরি নিয়ে। যক্ষা হলো শেষটাই। আমার হবে, তোমার হবে। কম খেয়ে বেশি খাটুনির নির্ঘাত পরিণতি 3rd ক্লাসের সরল হাইজিনে পড়নি বন্ধু? কথা শেষ করে অমরেশ পাগলের মতোই হাসতে লাগলো। এ ব্যাপারে এত হাসির কি থাকতে পারে আমি ভেবে পেলাম না। আর চুপ করে মাথা নিচু করে ভোলাবাবু ভাবছেন, নাকি নিজের পরিবর্তনের কথাটা বাবু এখন বেশি করে ভাবছেন? পরিবর্তন তো আমার চোখের ওপর হয়েছে, বেশ তাড়াতাড়ি। আমি আগে এসেছিলাম এ বাড়ি,
তার পরের বছর তো এলো উজ্জ্বলা। ভোলাবাবু যেদিন হক সাহেবের বাজার থেকে কিনে এনেছিলেন আমায়, সেদিন ট্যাক্সি করে বাড়ি ফিরেছিলেন। ফাউন্টেন পেন ছিল, সোনার বোতাম ছিল বাবুর জামায়, ঘড়ি, সিগারেট ভর্তি সুন্দর একটা টিনও। উজ্জ্বলা এবারই পা দিয়েই সুন্দর একটি কুকুর দেখে বুঝতে পারল তার কুকুর। উজ্জ্বলা আমায় ভালোবেসেছিল। আমায়ও চুমু খেতে গেছিল একদিন। ভোলাবাবু বারণ করেন, কুকুরদের চুমু খেতে নেই। অবশ্যই তা না করলেও উজ্জ্বলা আমায় কোলে নিয়ে সাবান গরম জল দিয়ে যত্ন করে স্নান করিয়েছে, বাটি ভরে দুধ খাইয়েছে। ঠান্ডা না লাগে তাই একটু যেদিন ঠান্ডা পড়েছে, ফ্লানেলের টুকরো আমার পেটে পিঠে জড়িয়ে সেফটি পিন দিয়ে আটকে দিয়েছে। মনে হতো ভোলাবাবুকে উজ্জ্বলা এত ভালোবাসে বলে বলে না আমি এত ভালোবাসা পাচ্ছি। পরিবর্তন আমার কবে থেকে আরম্ভ হয়েছে জানো অমরেশ? শুনলাম ভোলাবাবু এতক্ষণে নিজের কথা বলছেন অমরেশের কাছে। বরদা যেদিন পৃথগণ্য হন সেদিন থেকেই আমাদের হাওয়া বদলাচ্ছে টের পেলাম। দাদা তার ছেলে মেয়ে বউ নিয়ে মোটা আয় আর মনের মতো খরচ করবেন বলে উঠে গেলেন অন্য বাড়িতে। বাড়িটা যেন হঠাৎ ফাঁকা ঠেকলো। শুনলাম উজ্জ্বলার বড় গলা। বাড়িতে ভাসুর ছিল বলে এতদিন গলা এমন চুপ ছিল। শুনলাম রান্নাঘরে ঝনঝন শব্দ করে থালাটা গ্লাসটা এখান থেকে ওখানে সরাচ্ছে। ও আহ শব্দ করছে গরমে ধোঁয়ায়। তাই করেছিল উজ্জ্বলা। ভাসুরের আমলে ঠাকুর চাকর ছিল, রান্নাঘরে তো আগে ঢুকতে হয়নি কোনো দিন বাসন মাজতে হয়নি। বরং বিকেলে ভোলাবাবু যখন অফিস থেকে ফিরে এসেছেন দেখেছি দুজনে পিছনের বারান্দায় বসে আরাম করে গল্প করেছে, আমায় কোলে নিয়ে আদর করেছে, টব থেকে বেলফুল তুলে নিয়ে একজন আর একজনের জামার বোতামে গুঁজে দিয়েছে, আর একজন দিয়েছে একজনের কালো চকচকে খোঁপায়। না, উজ্জ্বলার চুল যে এত সকালে এমন লালচে রং ধরবে আমার ধারণা ছিল না। ওর মুখ কালো দেখে প্রথম দিন আমার মন খারাপ হয়েছিল খুব বেশি, ভোলাবাবু বললেন। তারপর আস্তে আস্তে গা সওয়া হয়ে যায়। টানাটানির সংসারে মন ভার একটু থাকবেই। সরাসরি আমায় কিছু বলেনি উজ্জ্বলা। বিরক্ত ভাবটা অথবা বলতে পারো ওর রাগ অন্যভাবে প্রকাশ করেছে। আমার মা কেন বরদার সঙ্গে গেল না? কেন এখানে আবার একটা আলাদা উনুন জ্বলছে? বুড়ির জন্য বাড়তি খরচ। অথবা আমার জামা কাপড়ের দিকে আর তাকানো যায় না, যেমন মোটা তেমনি ময়লা। আমি হেসে ব্যাপারটা হালকা করতে চেয়েছি। বুড়ি মা যদি আমাকে ছেড়ে যেতে না চায় অথবা তোমাকে, আমি কি করি বলো? কদিন আর বাঁচবে? বলেছি এতকাল তো আদ্যি মলমল পড়েছি, আবার যখন দিন ফিরবে হবেও সব। শুনে উজ্জ্বলা কিছু বলেনি। বুঝলে অমরেশ, কিছুতেই আমি হালকা করতে পারিনি, উড়িয়ে দিতে পারিনি মেঘ। ভোলাবাবুর গলা ধরে গেল। আগে আমি যখন অফিস সেরে বাড়ি ফিরেছি উজ্জ্বলা দরজায় দাঁড়িয়ে থাকতো। এত বিরক্তির শৈশব অবস্থা, ভোলানাথ রাগের কৈশোর। অমরেশ একটা চোখ ছোট করে ভোলাবাবুর মুখের দিকে তাকালো। আমাদের জগৎ সুহৃদকে মনে পড়ে তোর? জগৎ সুহৃদ রুদ্র, সেই যে কলেজের নামকরা পণ্ডিত ছেলে, চোখে ছিল জগৎজয়ের স্বপ্ন, মনে নেই? ভোলানাথ মাথা নাড়ল। কি হয়েছে ওর? হবে আবার কি, কেরানি, কিন্তু পণ্ডিত। একালের মেয়ে তো বটেই, বিয়ে করেছিল বিদুষী। নবকিশোরের তো তবু 17 দিন গেছিল। মিসেস রুদ্র শুভরাত্রিটা কোনো রকমে পার করেই রুদ্রাণী মূর্তি ধরেছিল। এই তোমার ইনকাম? হরিবল। আর যাই বলো বাবা, স্ট্যান্ডার্ড আমি নামাতে পারবো না। ভদ্রভাবে থাকতে হবে তো। আমি চললাম। কোথায় গেল? চমকে উঠলেন ভোলাবাবু। কোথায় আবার? ইনকাম বাড়াতে। কেন, ডালহৌসির রাস্তায় মিসেস রুদ্রকে তুমি কোনোদিনও দেখনি? ব্যাগ হাতে, লাল টুকটুকে ঠোঁট, ফাঁপানো চুল। চাকরি করছে বুঝি? হ্যাঁ, চাকরি করছে। জগৎ সুহৃদ ঘরে। 5 জনের 5 রকম কথা শুনে বেচারার অফিস করা হলো না। শুনছি দুপুরবেলা বউয়ের ময়লা শাড়ি পরে ঘরের কাজকর্ম করে, বিছানা রৌদ্রে দেয়, উড়ের চায়ের দোকানে বসে আড্ডা দেয়। জগৎ সুহৃদের মৃত্যু হয়েছে। ভোলানাথ দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক মৃত্যু নয়, অপমৃত্যু। প্রতিনিয়ত অপঘাতে মরছে বলতে পারো।
সেদিন নাকি বউয়ের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। চাকরের মতো চাল চলতি মিসেস রুদ্র পছন্দ করেন না, তাই রাগ। কুটিল ক্রূর হাসি অমরেশের কুৎসিত চেহারায় ছড়িয়ে পড়েছে। বলল, তোর বউ দরজায় দাঁড়িয়ে থাকে না, এই তোর দুঃখ? ভোলাবাবু চুপ করে রইলেন। সেদিনের একটা কথা মনে পড়ে আমারও মন কেমন করছিল। স্নান সেরে উজ্জ্বলা বাথরুম থেকে ফিরছিল বুঝি। দুপুরের গরম, বাথরুমের লাগোয়া বাগিচায় একটা ফড়িংয়ের পিছনে অনর্থক কতক্ষণ লাফালাফি করে আমি ঘেমে উঠেছিলাম। বারান্দায় ছায়ায় উঠতে যাব এমন সময় উজ্জ্বলা সামনে পড়ে গেল। বিরক্ত হয়ে এমন অস্ফুট একটা শব্দ করল যেন পরপুরুষ ওর সামনে পড়েছে। তাড়াতাড়ি ঘরে ঢুকেও দরজা বন্ধ করে দিয়েছে। উজ্জ্বলার গায়ে কাপড় নেই। আমি তো কতদিন দেখেছি। আসল কথা, বাড়ির হাওয়ায় খুবই পরিবর্তন এসেছে। বাইরে ভোলাবাবুর জুতোর শব্দ হচ্ছিল। শনিবার অফিস সেরে 1টার সময় বাড়ি ফিরেছিলেন। কিন্তু মা বেশি দিন বাঁচেনি। দাদা পৃথক হওয়ার 2 মাস পর মা মারা যায়। ভাবলাম এবার সংসারের বাড়তি খরচ বাঁচল। বুঝেছ অমরেশ, বিধি বাম। কাল অফিসে অর্ডার হয়ে গেছে, আমাদের পে রিডাকশান হচ্ছে, অর্থাৎ এই মাইনেও থাকলো না। এখন থেকে 25 বাদ দিয়ে বাকিটা নিতে হবে। সুখবর। অমরেশ আবার চোখ ছোট করল। শুনে কি বলছে? বলবে কি? এই ব্যাপারে লোকের হাসি রসিকতা আমার মোটেই ভালো লাগছিল না। আমাদের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে শুনে ওর আনন্দ হচ্ছে নাকি? আজ অফিস থেকে ফিরে এসে বাবুর চাটুকু পর্যন্ত খাওয়া হয়নি। অমনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। বেতন কমছে খবরটা বলার পর উজ্জ্বলা প্রথমে শব্দ করেনি। চৌকাঠ ধরে দাঁড়িয়েছিল কাঠ হয়ে। ভোলাবাবু দেখেননি, কিন্তু আমি লক্ষ্য করছিলাম উজ্জ্বলার মুখের ভাব। মাথায় ওর কাপড় ছিল না। বুড়িমা মারা গেছে পর থেকে উজ্জ্বলা মাথায় কাপড় রাখত না। দেখাচ্ছিল ওকে ছোট একটি মেয়ের মতো। চৌকাঠে দাঁড়িয়ে উজ্জ্বলা চোখ তেরছা করে বাবুর দিকে একবার মাত্র তাকিয়েছিল। তারপর মুখ ঘুরিয়ে দেওয়ালের দিকে চেয়ে রয়েছে। ওর এমন করে তাকানোর অর্থ আমি বুঝলাম। অর্থাৎ ভাসুর ভিন্ন হয়ে যাওয়ার পর সংসারের পরিবর্তনটা ভাগ্যের পরিবর্তনের সামিল করে দেখেছিল উজ্জ্বলা। আজকের পরিবর্তনের মূলে দেখল সে সামনে মাথা হাত দিয়ে বসে থাকা পুরুষটিকে। পরে তো উজ্জ্বলা মুখেই বলল ভোলাবাবুকে। কি বলল তোর বউ মাইনে কমছে শুনে? অমরেশের 2 চোখ চকচক করছে, যেন হাঁ করে ওত পেতে আছে কথাগুলো শোনার জন্য। বললে, লেখাপড়া শিখে তোমার হলো কি? ভাসুর ঠাকুর ম্যাট্রিক পাস না করেও মাসে 500-600 কামাচ্ছে। একটা বাসার চাকরের মাইনেও এর চেয়ে বেশি হয়। বড়দির নতুন আর সেট গয়না গড়ালো সেদিন। ভোলাবাবুর গলায় কান্নার সুর ভেসে উঠছিল। দাদার ব্যবসা আর আমাদের চাকরি, এ কথাটা আমি ওকে বোঝাতে পারলাম না অমরেশ। বোঝানো যায় না। অমরেশ গলায় একটা অদ্ভুত শব্দ করল। তবু তো তোদের বউ কথা বলতে পারে। আমার তিনি কাল আফিং খেয়েছিলেন, বুঝলি? রাত দিন কাঁদা কাটি আর দেওয়ালে কপাল ঠোকা দেখে রাগ করে বলেছিলাম ঘর সংসার ছেড়ে আমি অন্য কোথাও চললাম, এবং 2 দিন যাইও নি ঘরে। এর মধ্যে এই কাণ্ড। কিন্তু মরল না তো। আমার 20 টাকার দণ্ড লাগলো ডাক্তারে ওষুধে। ধারের টাকা শোধ করতে ধার করতে বেরিয়েছি। কেমন শান্তিতে আছি বোঝ বন্ধু। নোংরা দাঁত বের করে অমরেশ হাসল। লোকটার মাথা খারাপ হয়ে গেছে ঠিক, মনে মনে বললাম। উঠে যাবার সময় ভোলাবাবুর মুখের কাছে মুখ সরিয়ে এনে অমরেশ বলল, হোক না 2-1টা বাচ্চা, আরও অনেক কিছু শুনতে হবে। এই তো সবে শুরু বন্ধু, অনেক কিছু দেখতে হবে। লোকটা চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচলাম। যেন দুষ্টু গ্রহের মতো এসে জুটেছিল। শিরিষের মাথায় চিকচিকে রোদটুকু মিলিয়ে গেছে। ভোলাবাবু আস্তে আস্তে উঠলেন। আমিও গা ছাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। অবশ্য বাড়ি ফেরার পথে কোনো কুচিন্তা আমার মনে আসেনি। বড়জোর উজ্জ্বলা রাগ করে শুয়ে থাকবে, নয়তো গিয়ে দেখব রাগের মাথায় কোমরে আঁচল জড়িয়ে রান্না করতেই বসে গেছে। আমাদের আওয়াজ পেলে গ্লাস বাটি ঝনঝন করে এখান থেকে ওখানে ঠেলে দেবে। ওর ধাত জানা ছিল। আর বেচারার জন্য যে কষ্ট হচ্ছিল না এমন নয়। ওর 9 বছরের বড়বাবুর স্ত্রী 3 সন্তানের মা হয়েও নিত্য নতুন শাড়ি গয়না পরে পান খেয়ে ঠোঁট লাল করে দিব্যি কচি খুকির মতো হেসে খেলে বেড়াচ্ছেন। দেখে কি উজ্জ্বলার মন খারাপ হয় না? ভোলাবাবুও ঠিক এ কথাই ভাবছিলেন, আমার মনে হলো। বাড়ির উঠোনে পা দিয়ে আমরা থমকে দাঁড়ালাম।
সত্যি তো, কোনো ঘর আলো জ্বলছে না, না রান্নাবান্নার শব্দ। কেমন একটু ভয় হলো। আমি আগে, বাবু পিছনে। বিপদের মুখে কুকুর চিরদিনই এগিয়ে যায়, যেন তখন আমি তাই করছিলাম। কিন্তু বারান্দায় উঠে ভুল ভাঙল। দপ করে আলো জ্বলে উঠেছে। উজ্জ্বলা আলো জ্বেলে দিয়েছে আমাদের শব্দ পেয়ে। আমরা ওর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দরজায় দাঁড়িয়ে উজ্জ্বলা মুচকে মুচকে হাসছে। ভোলাবাবু খুশি হয়েছিলেন। অনেক দিন পর মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে, দেখলে কার না মন ভালো লাগে। তাড়াতাড়ি তিনি উজ্জ্বলার সামনে গিয়ে দাঁড়ান। বাবুর কানের কাছে মুখ এনে উজ্জ্বলা ফিসফিসিয়ে কি বলল। সত্যি? ভোলাবাবুর চোখ বড় হয়ে গেল। সত্যি বলছো তুমি? মুখ সরিয়ে নিয়ে উজ্জ্বলা মাথা নাড়ল। ভোলাবাবু বসে পড়লেন মাটিতে। তার মুখের রং গেছে ফ্যাকাশে হয়ে। ভালো ডাক্তার তো জানা নেই আমার উজ্জ্বলা। এখন দেওয়ালের দিকে চেয়ে বাবু বলতে গেছেন বুঝি নিরুপায় হয়ে। ঠোঁট কাঁপছে তাঁর, লক্ষ্য করলাম। কেন বলো দেখিনি? এখনই কি? উজ্জ্বলার হাসি তখনও নিভে যায়নি। কি তোমার ইচ্ছা শুনি না। এখনই ডাক্তার কেন? ভোলাবাবু চুপ করে আছেন, ভাবছেন। যেন অমরেশের বেশভূষা তার স্ত্রীর দেওয়ালে মাথা ঠোকার কথা মনে পড়ে গেছে। মনে হলো আমার। কি তুমি চাইছো? কি তোমার মতলব বলো না। উজ্জ্বলা কঠিন হয়ে উঠল। এই তো সংসারের অবস্থা আমাদের। বিষণ্ণ ভীরু গলায় ভোলাবাবু বলতে চেয়েছিলেন, এখন থেকেই যদি শুরু হলো। ও তাই? নিষ্পৃহ নিরুত্তেজ কণ্ঠস্বর উজ্জ্বলার। কাপুরুষ, কাপুরুষ। উজ্জ্বলা চলে যেতে চেয়েছিল, ফিরে দাঁড়ালো। আমি তা হতে দেব না, না, কোনো অধিকার নেই তোমার। পরে বললে দৃপ্ত কঠিন ভঙ্গি, তুমি না পুরুষ? চমকে ভোলাবাবু উজ্জ্বলার মুখের দিকে তাকালেন, যেন থতমত খেয়ে গেছেন। এমন মুখের ভাব বললেন উজ্জ্বলার হাত ধরে, পাগল, আমি তোমায় পরীক্ষা করছিলাম। অমরেশ বলছিল কি না। আশ্চর্য, দেখলাম উজ্জ্বলা স্বাভাবিক হয়ে গেছে। হাসির রোদে ঝলমল করছে ওর সুন্দর চোখ। থাক বাবু, এখন অমরেশ টমরেশ, চট করে কাপড় ছেড়ে এসো তো, হাত মুখ ধোও, বলে উজ্জ্বলা ঘরে চলে গেল। কিন্তু বাবু তারপরও বারান্দায় আমায় কোলে নিয়ে বসেছিলেন, যেন ভাবছিলেন কিছু। আর আমি শুনছিলাম উজ্জ্বলার আহ্লাদে গদগদ গলা ঘরের ভেতর। টমিটা শুকিয়ে যাচ্ছে, দুধ তো দিতে পারি না, ভাতের ফ্যানই একটু বেশি করে দেব। আনন্দে আমার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছিল। অনেক দিন পরে আমার কথা মনে পড়েছে উজ্জ্বলার। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।